আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এর ডিটেইলস ট্যাগ নিয়ে আলোচনা করব। ডিটেইলস HTML5 এর একটি নতুন ট্যাগ। তো ডিটেইলস ট্যাগের সাহায্যে মূলত আমরা কোনো একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করে থাকি এবং এই ডিটেইলস ট্যাগের ভিতর মূলত আমরা সামারি নামে একটি ট্যাগ ব্যবহার করে থাকি। এই ডিটেইলস ট্যাগের ব্যবহারটা এখন ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখে নেব প্রথমে। এখন আপনারা যদি এই ওয়েব পেজটার দিকে ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের একটি হেডিং রয়েছে এবং এখানে কিছু কন্টেন্ট রয়েছে। এখানে আমি কিছু হেডিং ট্যাগকে হাইলাইট করে রেখেছি। দেখুন H1 থেকে A6 পর্যন্ত। আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করতে চাই সেক্ষেত্রে মূলত আমরা ডিটেইলস ট্যাগের ব্যবহার করে থাকি। এখন মনে করুন আপনি চাচ্ছেন H1 থেকে A6 পর্যন্ত প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে অতিরিক্ত কিছু বর্ণনা করতে। এখন সেই কাজটা আপনি কিভাবে করবেন? এখন আপনি যদি এই নিচের দিকে ভালো করে খেয়াল করেন দেখুন প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আমাদের কিন্তু এখানে হেডিং লেখা আছে। এখন আপনি যদি একটা এই আইকনের উপর ক্লিক করেন দেখুন আমাদের H6 সম্পর্কে কিন্তু একটা বর্ণনা এখানে চলে এসেছে। এভাবে আপনি যেই ট্যাগ সম্পর্কে বর্ণনা জানতে চান সেই ট্যাগের উপর একটা ক্লিক করবেন। দেখুন তাহলে কিন্তু আমাদের সেই ট্যাগ সম্পর্কে একটা বর্ণনা চলে আসছে। তো এই কাজটাই মূলত আমরা ডিটেইলস ট্যাগের সাহায্যে করে থাকি। এবং এখানে যদি আপনি ভালো করে খেয়াল করুন H1 থেকে H6 পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা ট্যাগের নাম লিখেছি এবং তার ভিতরে ক্লিক করলে কিন্তু সেই সম্পর্কে আমরা একটা ডিটেইলস জানতে পারতেছি। এই যে আমাদের H1 নামে হেডিং ট্যাগটা লেখা আছে এই কাজটা মূলত আমরা সামারি ট্যাগের মাধ্যমে করে থাকি এবং এর ভিতরে যে কন্টেন্টটা লেখা আছে এই কন্টেন্টটা মূলত আমরা p ট্যাগের সাহায্যে করে থাকি। তো চলুন সরাসরি আমরা কোড এডিটরে এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে নিই। ডিটেইলস একটি ডাবল ট্যাগ। এখন এই ডিটেইলস ট্যাগের ভিতর আমরা যে অংশটা সম্পর্কে বর্ণনা করতে চাচ্ছি সেই অংশটার একটা শিরোনাম আমাদেরকে দিতে হবে। তো শিরোনাম লেখার জন্য আমাদেরকে এখানে মূলত সামারি নামে একটি ট্যাগ ব্যবহার করতে হবে এবং এই সামারির ভিতরে আপনি যে অংশটা সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করতে চাচ্ছেন সেই অংশটা এর ভিতরে লিখবেন। তো আমি এখানে কিছু ডামি টেক্সট ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের যে অংশটা সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করতে চাচ্ছেন সেই অংশটাই মূলত এই সামারির ভিতর লিখবেন। অথবা আমি এখানে মনে করুন H1 ট্যাগ লিখে দিই এবং এর পরবর্তীতে আমরা এই H1 ট্যাগ সম্পর্কে একটা বর্ণনা লিখে দেব p ট্যাগের ভিতর। ধরুন এখানে আমি লোরেম নামে একটি ডামি টেক্সট লিখলাম এবং এখানে 30টি ডামি টেক্সট লিখে দিলাম এবং এখান থেকে এন্টার করলাম। এখন এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং মাউসের রাইট ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে যদি রান করি এবং আপনাদের যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা এখান থেকে এই এক্সটেনশন অপশনে যাবেন এবং এখানে সার্চ করবেন ওপেন ইন ব্রাউজার। তাহলে আপনাদের সামনে এরকম একটা এক্সটেনশন চলে আসবে। আপনারা শুধু এই ইনস্টলে ক্লিক করলে আপনাদের এরকম ইনস্টল হয়ে যাবে। আপনাদের শুধু এই এক্সটেনশনটা ইনস্টল হলেই এখানে ক্লিক করলে এই অপশন ধরে অটোমেটিক চলে আসবে। তো আমি এখান থেকে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করতেছি। এখন আপনারা যদি এখানে খেয়াল করেন দেখেন আমাদের কিন্তু H1 নামে যে শিরোনামটা আমরা ব্যবহার করেছিলাম সামারি ট্যাগের ভিতর সেটা এখানে চলে এসেছে এবং সেই সাথে আমাদের এখানে কিন্তু একটা আইকন চলে এসেছে। এখন আমরা যদি এই আইকনে একটা ক্লিক করি তাহলে দেখুন আমরা যে প্যারাগ্রাফ ট্যাগের সাহায্যে যে কন্টেন্টটা নিয়েছিলাম সেই কন্টেন্টটা কিন্তু আমাদের এখানে প্রদর্শন করতেছে। তো আমরা চাইলে কিন্তু এখানে ক্লিক করে হাইড এবং শো করতে পারতেছি। এখন আপনি যদি চান দেখুন আমরা প্রথমে যখন রিলোড করি তখন কিন্তু এটা হাইড অবস্থায় আছে। এখন আপনি যদি চান ডিফল্ট ভাবে এটা ওপেন অবস্থায় থাকুক, পরবর্তীতে যদি ইউজার চায় তাহলে এটাকে সে হাইড করে নেবে। তো সেক্ষেত্রে মূলত আমাদেরকে একটি অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে এবং সেই অ্যাট্রিবিউটটা আমাদেরকে ডিটেইলস ট্যাগের সাথে ব্যবহার করতে হবে এবং এখানে শুধু আমরা যে অ্যাট্রিবিউট লিখবো সেটি হলো ওপেন। এখন এই অংশটুকু আমরা কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং এখান থেকে যদি আমরা রিলোড করি তাহলে দেখুন H1 নামে যে শিরোনামটা ছিল সেটা আমাদের প্রদর্শিত হচ্ছে এবং সেই সাথে যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা কিন্তু ডিফল্ট ভাবে প্রদর্শিত হয়ে আছে। এখন আপনি যদি এখানে ক্লিক করুন দেখুন এটা হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে শো হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনি যে বিষয়গুলো সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করতে চাচ্ছেন সেই বিষয়গুলোকে ডিটেইলস ট্যাগের মাধ্যমে বর্ণনা করতে পারেন। তো প্রথমে আমরা এই অংশটুকু সিলেক্ট করে নিব। তারপরে কিবোর্ড থেকে শিফট অল্টার ডাউন অ্যারোতে একবার প্রেস করব। তাহলে দেখুন আমাদের কিন্তু ডিটেইলস এর আরেকটা ট্যাগ কপি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই ওপেনটা সরিয়ে দিচ্ছি এবং এখানে ধরুন H2 লিখে দিচ্ছি এবং কন্ট্রোল H দিয়ে যদি সেভ করি এবং এখান থেকে যদি আমরা রিলোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে আইটি সামারি ট্যাগের যে শিরোনাম ছিল সেটা কিন্তু চলে এসেছে। এখন এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের কিন্তু শো এবং হাইড হচ্ছে। তো এইভাবে আপনি যতগুলো বিষয় সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করতে চাচ্ছেন প্রত্যেকটা বিষয়কে এভাবে ডিটেইলস ট্যাগের মাধ্যমে বর্ণনা করতে পারেন। আশা করি ডিটেইলস ট্যাগের ব্যবহারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।